হেই গাইস, পুরান ঢাকার কাবাব এবং সি ফুড কে না খেয়েছেন? পুরান ঢাকার কাবাব এবং সি ফুড খেতে গিয়েছিলাম। পুরান ঢাকার কাবাব এবং সি ফুড খেতে কতটুকু স্বাদ আজকে গাইস আমরা দেখবো এবং জানবো। গাইস, পুরান ঢাকা কিন্তু অনেকগুলো কাবাবের দোকান রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় যে কাবাবের দোকানটা আছে আমরা সেই দোকানে আজকে আমরা গিয়েছিলাম। এই জায়গার কাবাব এবং সি ফুড খেতে কিরকম মজা লাগে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথেই দেখতে থাকুন। এই যে ফিশটা দেখছেন, এটা হলো কোরাল বারবিকিউ। আপনি যদি কোরাল মাছ বারবিকিউ করে খেতে চান তাহলে আপনি এখানে খেতে পারবেন। এখানে কিন্তু কাবাবের যে মেনুটা এখানে কিন্তু দেওয়া আছে। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনি কাবাব পেয়ে যাবেন এবং সি ফুড গুলো কিন্তু আপনাকে যখন কাবাব করে দেবে সেটা কিন্তু গাইস দেখতে অসাধারণ এবং লোভনীয় বিষয়। পুরান ঢাকার নাজিরা বাজারের এই কাবাবের দোকানটা সর্বসময় কিন্তু ভিড় লেগে থাকে। আপনি যদি এখানে বিভিন্ন দেশের বিভিন্ন আইটেমের কাবাব খেতে চান আপনি সেটাও খেতে পারবেন। তারা যখন খাবারটা সার্ভ করে তখন কিন্তু অনেক ধরনের আপনার সস দিয়ে থাকে, যেটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগে। গাইস, আপনি তাদের দোকানে যে সি ফুড গুলো আইটেম পাবেন তার মধ্যে হচ্ছে টোনা ফিশ, কোরাল ফিশ, কাঁকড়া, অক্টোপাস, স্যালমন ফিশ, আরো অনেক ধরনের আপনার সি ফুড এখানে পাবেন। এই জায়গায় সি ফুড গুলো আপনার প্রাইস সাইজের উপর নির্ভর করে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। তো গাইজ, এখানে ক্রাব এবং অক্টোপাস কি দামে বিক্রি হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকম সাইজটা হচ্ছে আমরা বিক্রি করি 400 টাকা, 450 টাকা এরকম বিক্রি করি। এরকম সাইজ, হ্যাঁ। আর এগুলো হচ্ছে 200 টাকা, 250 টাকা এগুলো এরকম সাইজ। আর এটা হচ্ছে অক্টোপাস, এই যে দেখেন প্রাইস হয়ে আছে তো অক্টোপাস বিশাল বিশাল। এটা মানে কিরকম প্রাইস? এইটা বিক্রি করলে আমরা 800 টাকা, 500 টাকা, 800 টাকা, 800 টাকা। জি, কত কেজি? এটার ওয়েটটা প্রায় 800 গ্রামের মতো নিয়ে 100 গ্রাম, 800 টাকা বেশি হবে। এটা কি সেম প্রাইস না? হ্যাঁ, বিশাল বড়, বিশাল বড়। কত হ্যাঁ, এগুলো আমাদের সবসময় অ্যাভেলেবল থাকে। সবসময় মানে কোরাল, টুনা, তেলাপিয়া, কাঁকড়া, অক্টোপাস, রূপচাঁদা এগুলো অ্যাভেলেবল। এখন কোরাল মাছ আছে নাকি? হ্যাঁ, কোরাল মাছ আছে। আচ্ছা ভাইয়া, আপনাদের এই কাবাবের দোকানটা কোন জায়গায় অবস্থিত এবং এই কাবাবের দোকানটার নাম কি? পুরান ঢাকা নাজিরা বাজার, গাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার চৌরাস্তা। আচ্ছা, আপনাদের এই দোকানটার নাম কি? আল কারিম সি ফুড এন্ড কাবাব। এই লোকেশনটা আপনি ভালোভাবে দিয়ে দিবেন? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে পুরান ঢাকা, হ্যাঁ, গাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার চৌরাস্তা। আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? কাবাব এন্ড সি ফুড, সি ফুড আইটেমই শুধু পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল এগুলো। সি ফুড আইটেম, তারপর কাবাব আইটেম। হ্যাঁ, কাবাব আইটেম এখানে কি কি? কাবাব হচ্ছে রেশমি কাবাব আছে, কাশ্মীরি আছে, হারিয়ালি আছে, আরাবিয়ান আছে, বটি আছে, আফগানি আছে, ডিপসিক আছে, তান্দুরি আছে, এভরিথিং। আর অন্য কাবাব আছে, মালাই তান্দুরি আছে, মালাই কাবাব আছে। আচ্ছা, সি ফুড কি কি আইটেম আছে? সি ফুডের ভিতরে কাঁকড়া, কোরাল, টুনা, তেলাপিয়া, অক্টোপাস, চিংড়ি এগুলো থাকে আর কি। আর লবস্টার এগুলো কিছু জিনিস সিজনে থাকে, শীতের সময়। আর বর্তমানে আমাদের এখানে হচ্ছে সবসময় অ্যাভেলেবেল পাবেন হচ্ছে কোরাল, টুনা, তেলাপিয়া, কাঁকড়া, অক্টোপাস, রূপচাঁদা, চিংড়ি এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনাদের এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের এটা বেশি দিন হয় নাই, মানে খোলা কয়টা থেকে কয়টা? হ্যাঁ, এটা হচ্ছে দুপুর 3টা বাজে ওপেনিং হয় আর ভোর 6টা বাজে ক্লোজ। দুপুর 3টায় আর ভোর 6টায় ক্লোজ। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি যে এখানে কাবাব খাচ্ছেন, এখানে কি আপনি সচরাচর সবসময় আসেন? মাঝে মাঝে আসি আর কি। আচ্ছা, মাঝে মাঝে আসেন। এখানের কাবাবটা আপনার কাছে কিরকম লাগে? ভালো। আচ্ছা, এখানে আপনি কোন কাবাবটা বেশি খান? আমি এখানে তান্দুরিতে বেশি খেয়েছি। তান্দুরির যে চিকেন, এই কাবাবটা, চিকেন বডিটা। এর আগে কি আপনি আসছিলেন এখানে? হ্যাঁ সবসময় আসা হয়, তাই না? হ্যাঁ, প্রায় আপনার ফ্যামিলি নিয়ে কখনো আসছিলেন? ফ্যামিলি নিয়ে আসি। তো গাইজ, এখানে খাবার মান কিরকম আমরা কিন্তু ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি এবং এই দোকানটির নাম কিন্তু হচ্ছে আল কারিম সি ফুড অ্যান্ড কাবাব হাউস। এই দোকানটি অবস্থিত রয়েছে গাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার চৌরাস্তার মোড়। খুব সহজে আপনি এই দোকানটি পেয়ে যাবেন। তো গাইজ, আজকের ব্লগটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।